নমস্কার, সুপ্রভাত। হ্যাপি লাইফের একটু নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটা 10টা বাজে। তো আমি আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ কালকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। মানে হঠাৎ করে মাথা ব্যথাও হয়েছে। তো মাথা ব্যথার জন্য আমি 2:30-3টা অবধি, 2:30-3টা হবে, হ্যাঁ, ঘুমোতে পারিনি। তো তারপরে একটা পেন কিলার খেয়েছি। তো ওই এতে পেন কিলার খাওয়াতে মনে হয় আমার ঘুমটা একটু বেশি হয়েছে। মানে বানাবো বাটা মাছের হালকা, মানে হালকা নয়, ঝাল ঝাল টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, তার জন্য একটু আলু দেবো, আলু ছাড়া চলবে না। বাঙালিদের তো আলু ছাড়া চলেই না, একটু হলেও আলু লাগে। আবার অফিস আছে 1:30 থেকে, তাই জন্য তাড়াতাড়ি করে মাছটা ভাজা আগে বসিয়ে দিলাম, তারপরে তরকারিগুলো কাটি, তারপরে মাছটা দেবো। এদিকে আমার ক্যামেরার অপোজিটে দিদি ভিডিও করছে। বললাম না আজকে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে যে বাটা মাছটা করবো, মানে একটু ঝাল ঝাল হবে। এটা মায়ের থেকেই শেখা আমার, টমেটো বাটা রেসিপিটার নাম। এটা একদিন করে দেখবেন, আর যদি রেসিপিটা জানতে চান যে কিভাবে করব, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, জানাবো। টমেটো বাটা রেডি হচ্ছে, সঙ্গে আবার মা করেছে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তর কালারটা ফাটাফাটি এসছে। রেডি হয়ে গেলাম, একটু কাজ আছে, বাইরে বেরোবো। দেখো বাইরে কেমন সূর্যের তাপটা দেখেছো? এই বৃষ্টি হয়ে কিছুদিন যাও একটু আরাম হলো, তারপরে আবার সেই সূর্যের তাপ। দুপুরে খাওয়াটা খুব ভালো হয়েছিল, ওই বোনের হাতের ওই টমেটো ট্যাংরাটা, আর হচ্ছে মা করেছিল ঝিঙে পোস্ত, আর ডাল, চাটনি। এটা দিয়ে খাওয়াটা আজকে ঠিকঠাক হয়েছে। কারণ সেদিনকার না, মানে আজকাল না, মানে কেমন হয়, বেশি রিচ খাবার খেলেই না এত হজমের সমস্যা হয়ে যায়। তো আজকের খাবারটা একদম ঠিকঠাক ছিল। বোনের রান্না করা টমেটো ট্যাংরাটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি চাও রেসিপিটা আমি শেয়ার করব, খুব সুন্দর হয়েছিল। আর বোন তারপরে ঝগড়াঝাটি করে টরে নিয়ে আমারই একটা জামা ওর পছন্দ হলো, আমার একটা জামা পরে ও চলে গেছে। ও কিছুতেই ওর জামা পছন্দ হয় না, ওর আমার জামাই ওর লাগবে, আমার জামাই ওকে পরতে হবে। তো এই নিয়ে একটু একটু হালকা একটু ঝগড়াঝাটি হয়। তো যাই হোক, ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালোই। দাঁড়াও, তোমাদের একটা মজার জিনিস দেখে। আমি যে এখনই যে চুল টুল যে বেঁধে আসলাম, এবার সন্দেশের কাণ্ডটা দেখো। এই দেখো, সন্দেশ হাতে চিরুনি নিয়ে, পাউডারের কৌটো নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আবার ফটো তুলতে গেলে আবার যেই ক্যামেরা দেখছে, সঙ্গে সঙ্গে আবার কেমন করে তাকাচ্ছে দেখো, অবাক দৃষ্টিতে। হ্যাঁ, মানে আমি সাজছি তো এটা আবার দেখানোর কি আছে? বেরোচ্ছি, আমি সাজাগোজার পর না হয় দেখাবো। রাস্তায় গিয়ে যেতে যেতে এসে গেল বৃষ্টি। এখন বৃষ্টির জন্য অপেক্ষা করে, বৃষ্টির জন্য একটা দোকানে দাঁড়িয়েছি। কিন্তু যাওয়ার আগে হঠাৎ মন হলো যে একটু সিঙ্গারা নিয়ে যাই, সিঙ্গারা বেশ ভালো লাগবে। আর এখানকার একটা বৈশিষ্ট্য আছে, এই দোকানটা সব দোকানে পাওয়া যায় সিঙ্গারা। এই দোকানটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গারার মধ্যে চাটনি দেওয়া থাকে, মানে সিঙ্গারার ভিতরে চাটনি দেওয়া যায়, খেতে ভালো লাগে। তো দেখি চলে আসলাম এই দোকান। কত করে সিঙ্গারা? হ্যাঁ, 6 টাকা। আচ্ছা, দিয়ে দাও। অ্যাটলিস্ট এটা সিঙ্গারা নিয়ে ফিরলাম। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। সিঙ্গারা নিয়ে ফিরলাম, এখন বাড়ির থেকে রওনা দেবো। দেখবো টোটো টোটোতে যাবো, তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। কারণ এখানে না কথা বলা যাচ্ছে না, এত চারপাশ দিয়ে গাড়ি না। বাড়ি থেকে কথা হচ্ছে তাহলে। ওকে, ফাইনালি টোটোর থেকে নেমে গেলাম। এই বৃষ্টিতে এই লাইটটা মুখের মধ্যে পড়ছে, কিছু দেখা যাচ্ছে না।
এখন ঠিকঠাক আছে তো? দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, বৃষ্টির পরে কেমন স্নিগ্ধ। ও মা, কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখলেন? ভালো লাগলো না? এই দেখুন ওই অবলা জীবগুলো আবার এই ঝগড়া করে যাচ্ছে নিষ্পাপ। আচ্ছা, আমাদের মন ওদের মতো পবিত্র হয় না কেন? আমরা এত শিক্ষিত বলি, মানে নিজেদের সমাজকে বলি এত শিক্ষিত আমরা, আমাদের কি পুঁথিগত বিদ্যাটাই সব? আমাদের নিজেদের মধ্যে মিনিমাম মানসিকতাটা কেন নেই, বুঝি না। ওই দেখুন বাড়ি এসেই দেখলাম যে সন্দেশকে মা খাওয়াচ্ছে, আর ওকে টিভি চালিয়ে দিয়েছে, ও গানের সাথে নাচছে, আর আমাকে দেখে আর ক্যামেরা দেখে দেখুন কেমন ও করছে। আর এই যে বাড়িতে যত জিনিস ওলটপালট দেখবেন না, এই যে সোফার উপর দেখবেন বোতল আছে বা কোথাও দেখবেন জামা কাপড় ঝোলানো আছে, সব কিন্তু ওর জন্য। মামা হাই করো, হাই করো, মামা হাই করো। থ্যাংক ইউ। হাচ্চু হাচ্চু দাও, হাচ্চু দাও। মা বলো তো আসি। এই দেখুন ও খেলেই যাচ্ছে, ওর খেলার কোনো অন্ত নেই। আর এখন মিমির পাশে পাশে ও থাকবে, কারণ মিমিকে অনেকক্ষণ দেখেনি, আর ওর মাও এখনও কাজ থেকে আসেনি। তবে ওর সঙ্গী হচ্ছে দাদান, দিয়া, মিমি আর ওর মা। আর ওর মা যতক্ষণ থাকে না ততক্ষণ ওই মিমি, দাদান আর দিয়া, এই নিয়েই ওর সংসার। আর এই যে বাসন যে পড়ে আছে দেখবেন, সব কিন্তু ওর কার্যকলাপ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এতটুকুই থাকলো, পরে আবার দেখা হবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।